মনে রাখবেন বন্ধু, আপনি আপনার খুশির জন্য নিজে দায়ী হতে পারেন, কিন্তু অন্যের খুশির জন্য আপনি রেসপন্সিবল হতে পারেন না। ওকে, যখন কোনো টক্সিক রিলেশনে কোনো মানুষ উঠে যান, দেখা যায় যে তিনি তার সমস্ত এনার্জি, সমস্ত রিসোর্স সেই সম্পর্কটাকে মেনটেন করতে এত ব্যস্ত হয়ে পড়েছেন, তার যে ওই সম্পর্কে আসার আগে যে সম্পর্কগুলো ছিল সেটার প্রতি তিনি আর ততটা যত্নশীল নন। এবার যখন এটা বোঝা গেল যে এক্সিস্টেন্ট সম্পর্কটা টক্সিক, তাহলে কি করতে হবে? ধীরে ধীরে ওই সম্পর্কের বাইরের যে সম্পর্কগুলো, সেগুলোকে আবার রিবিল্ড করতে হবে, সেগুলোকে আবার তৈরি করতে হবে, তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করতে হবে, এবং সুন্দরভাবে সেই সম্পর্কগুলো যাতে আবার মেনটেন করা যায়, তার জন্য অনেক এফোর্ট সেখানে দিতে হবে। এই সম্পর্ক থেকেও ওই সম্পর্কগুলোকে জব্দ করতে হবে অনেক বেশি। পুরনো বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করুন, কোনো ক্লাবে আপনি জয়েন করতে পারেন, এবং অবশ্যই থেরাপি নিতে পারেন। সব থেকে কঠিন ব্যাপার কি জানেন? টক্সিক সম্পর্কে থাকতে থাকতে মানুষ ওই সম্পর্কটা ছাড়ার কথা ভাবতে পারেন। যদি সম্পর্কটা সেই জায়গায় যায়, এবং যিনি পার্টনার রয়েছেন বা বন্ধু রয়েছেন, সম্পর্কটাকে, দেখুন সম্পর্ক তো কখনো একতরফা হয় না। সম্পর্ক তৈরি করতে গেলে দুতরফেরই সমান যত্ন লাগে, সমান আগ্রহ লাগে সম্পর্ক মেনটেন করার জন্য। তো একটা সম্পর্কের মধ্যে একজন শুধুই ছেড়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন এনার্জি, আর আরেকজন কেবলমাত্র সেখান থেকে এনার্জিটা শুষে নিচ্ছেন, এইভাবে তো কোনো সুস্থ সম্পর্ক টিকতে পারে না, তাই না?